আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। শুক্রবার গার্মেন্টস পণ্য চুরি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। অভিযানে রাজধানীর উত্তরা ও কুমিল্লার বুড়িচং থেকে চোর চক্রের মূল হোতা সহ 7 সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় 4705 পিস গার্মেন্টসের তৈরি পোশাক সহ 2টি কভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার ডিম্পি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ.কে.এম. হাফিজ আক্তার। গার্মেন্টস সামগ্রী যখন বিভিন্ন গার্মেন্টস থেকে শিপমেন্টের উদ্দেশ্যে বন্দরের দিকে যায়, পথিমধ্যে অসাধু পরিবহন শ্রমিক এবং আরও অসাধু চোর চক্র তাদের সহায়তায় সুকৌশলে কভার্ড ভ্যান থেকে মাল সরিয়ে নেয়। 2টি অভিযানে আমরা বেশ কিছু পরিবহনের এই চোর যারা গার্মেন্টস সামগ্রী চুরি করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক আব্দুল মালিককে অস্ত্র আইনের মামলায় পৃথক 2টি ধারায় 15 বছর করে 30 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 2টি সাজাই চলবে একসঙ্গে, ফলে 15 বছরের সাজা খাটলেই চলবে তার। সোমবার দুপুর 12টায় রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 4-এর বিচারক রবিউল আলম। অস্ত্র আইনের 2টি ধারার মধ্যে অস্ত্র রাখার জন্য মালিককে 15 বছর এবং গুলি রাখার জন্য 15 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আগামী 1 মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে আশাবাদী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দীর্ঘ সময় মানুষজন ছুটিতে থাকায় রাজধানীর বাসাবাড়ি এবং নির্মাণাধীন ভবনে পানি জমে ইলিশ মশার জন্ম হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোট চলাকালীন দুপুর 3টায় ঘটে সংঘর্ষের এই ঘটনা। এতে বোমার স্প্লিন্টারে 4 জন সহ মোট 6 জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আনসার মোল্লার বাড়ির সামনের একটি নর্দমা থেকে 8টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে আওয়ামী লীগ প্রার্থী গাজী জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আনসার মোল্লা গ্রুপের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনা নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি আসনুল্লাহ চৌধুরী। রাজধানী পল্লবীতে মাদক সম্রাজ্ঞী শাহজাদীর গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রবিবার রাতে রাজধানীর পল্লবী থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদক সম্রাজ্ঞী শাহজাদী ও তার ভাই আসলাম, সোনু ও তাদের শেল্টার দাতা নিয়াজকে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। মাদকের ভয়াবহতা রুখতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল মাদক বিরোধী সমাবেশ। রবিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান সহ আরও অনেকেই। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে জাতির জনককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান, গণতন্ত্র অনুমোদন ও প্রস্তাবিত মিলন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের তারিখ নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল চতুর্থ শ্রেণী কর্মচারী আহ্বায়ক কমিটি। সোমবার সকালে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। রংপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মা ও তার সন্তানের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার বিকেলে কাউনিয়া উপজেলার লস্করপাড়া গ্রামে ঘটে ঘটনা। ভুক্তভোগী কৃষক কাউনিয়া থানায় অভিযোগ করলে পরের দিন ক্ষিপ্ত হয়ে প্রায় শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে পাশের পুকুরে ফেলে দেয় প্রভাবশালী খলিল মিয়া ও তার বাহিনী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভুক্তভোগী পরিবার। আমার ছেলে অনেক কষ্ট করে বাড়ি করছে, গাছপালা লাগাইছে, মাটি কাটছে, ওরা টাকা চতুর্দিকে ছিটাই ওরা কাজ করতেছে। কথায় কথায় মারপিট করে দাও নিয়ে চড়াইতে আসে, আমরা কিছু বলতে পারি না। সোমবার সকালে টাঙ্গাইল সদরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ 2 জনকে গ্রেফতার করল র্যাব। এ সময় জব্দ করা হয় 100 লিটার চোলাই মদ। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান টাঙ্গাইলের র্যাব 12 সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন। কেন্দ্র দখল ও ভোটারদেরকে হুমকির অভিযোগে ভোট বর্জন করেছে নোয়াখালীর হাতিয়ায় 2 নৌকা প্রার্থী সহ 7 ইউপি চেয়ারম্যান প্রার্থী। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সাদামাটা উপস্থিতি। কিছু কিছু জায়গায় ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।
তবে বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর সাপাহারে চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলা সদরে অবস্থিত প্রায় প্রতিটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরির এই উৎসব। চলতি বছরে সাপাহারে মোট 17টি মন্দিরে উদযাপন হতে চলেছে শারদীয় দুর্গাপূজা। এদিকে প্রশাসনিক দিক থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বরিশালের আঘলছাড়ায় শরীরে বাহিরেই হৃৎপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করল ফুটফুটে এক কন্যা শিশু। উপজেলার বরমগরা গ্রামের রমেন জয়ধর ও অপু জয়ধর দম্পতির ঘরে জন্ম নেয় এই শিশুটি। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল ও ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও আর্থিক সচ্ছলতার অভাবে চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এ অবস্থায় রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতার দিকে তাকিয়ে অসহায় পরিবারটি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকার গাজী বাড়ির পেছন থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার সকাল 6টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মায়া হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে বন বিভাগ। এ তথ্য নিশ্চিত করেন বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান। পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে মায়া হরিণটিকে সুন্দরবনে পুনরায় অবমুক্ত করা হয়। কুমিল্লার 7 চান্দিনা আসনের উপনির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ডাক্তার প্রাণগোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এই গণবিজ্ঞপ্তি জারি করেন। এর আগে চলতি বছরের 30 জুলাই এই আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে সোমবার শুরু হয় খুলনার 5টি উপজেলার 34টি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে নির্বাচন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বারাকপুর ও গঙ্গারামপুর 2 ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন 156 জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের 464 জন এবং সাধারণ ওয়ার্ডের 1483 জন সদস্য প্রার্থী। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর নগরবাসী। লোডশেডিং আরও তীব্র হওয়ার আশঙ্কায় রয়েছেন রংপুরের সচেতন নাগরিকরা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং নয়, ট্রান্সফরমার বিকল হওয়ায় ঘটছে এই বিদ্যুৎ বিভ্রাট। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গরমের সাথে পাল্লা দিয়ে রংপুর নগরীতে বাড়ছে লোডশেডিং। রাত দিন মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আর একটু ঝড় বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। বিদ্যুতের এই লুকোচুরিতে নগরবাসীকে পড়তে হয় চরম বিপাকে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটে রয়েছেন রংপুরের নগরবাসীরা। বারে বারে 10 থেকে 15 বার 20 বার পর্যন্ত কারেন্ট চলে যাচ্ছে। চলে যায়, গরম, দোকানদারি নেই, খুব অবস্থা খারাপ। গরমে মানুষ থাকতে পারতেছে না, অবস্থা খুব খারাপ। সন্ধ্যার পরে আমাদের তো রাত 12টা-1টা পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। আমাদের তো এইভাবে সমস্যা অনেক। মোমবাতি ধরে আমাদেরকে ওষুধের ব্যবস্থা করতে হয়। বিদ্যুতের এই আসা যাওয়া আর লুকোচুরি খেলায় হতাশ ও ক্ষুব্ধ নাগরিক সমাজ। লাগাতার এরকম লোডশেডিং আসলে এটা মেনে নেওয়ার মতো না। লোডশেডিং এর কারণে যে আমরা জনদুর্ভোগে পড়ছি, এটা একদম চরম আকার ধারণ করছে। বিবিবি 1 এর নির্বাহী কর্মকর্তাকে পাওয়া না গেলেও ক্যামেরার সামনে কথা বলতে বিরক্ত বোধ করেন এই কর্মকর্তা। লোডশেডিং হচ্ছে না বলে জানালেন তিনি। গত 3 দিনের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে। সেই হিসেবে আমার এলাকায় মানে বিক্রয় বিতরণ বিভাগ 3 এর বিদ্যুৎ সরবরাহ এলাকায় লোডশেডিং করার প্রয়োজন হয়নি। নগরীতে 3 ভাগে বিভক্ত নেসকোর এই বিদ্যুৎ বিতরণ। মহানগরীর বিবিবি 1 পাওয়ার ট্রান্সফরমার এর মাধ্যমে প্রায় 43,000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয় প্রায় 10 মেগাওয়াট ঘাটতি দেখা দেয়। ফলে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। এ থেকে পরিত্রাণ চান রংপুর নগরবাসী। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মুন্সিগঞ্জে রবিবার দিনভর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ সময় সিসিটিভি ফুটেজ ও মোবাইলের IMEI নম্বরের সূত্র ধরে সদর উপজেলার চিতুলিয়া বাজারে 2টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের 8 জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি জব্দ করা হয় 69 ভরি স্বর্ণ, 15,000 টাকা, একটি ম্যাগাজিন সহ পিস্তলের গুলি, 4 রাউন্ড শটগানের গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মোমেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।